জাগ্রত মন্দিরে মা এখানে আসে বাঘের পিঠে চেপে। এখানে সন্ন্যাসীর রক্ত দিয়ে হয় মায়ের পুজো। মায়ের পুজোয় লাগে কুকুরের ডাক। এখানে যারাই আসে কেউ খালি হাতে ফিরে যায় না। সন্ধ্যার পর এখানে আসা বারণ। সন্ধ্যার পর এখানে কেউ আসার সাহস দেখায় না। যে সাহস দেখিয়েছে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এখানে সন্ধ্যার পর আর কেউ আসে না। অনেকেই এসেছিলেন যে রাত্রে সাধনা করার জন্য। তারা এখন বর্তমানে কোথায় আছে সেটা কেউ বলতে পারে। এই ঘাটে মায়ের হাত উঠে এসেছিল জল থেকে। হাত দুটো এরকম করে বার করে দেখিয়েছিল, এই দেখো আমি শাখা পড়েছি। এখানে রয়েছে বাঘের পায়ের ছাপ। এইটা বাঘের ছাপ, বাঘের আঁচড় দিচ্ছে এখানটায়। এই ব্যক্তি নিজে বাঘের বাচ্চাকে দুধ খাইয়েছিল। আমি বাঘের ছাপে বাবাকে মারে সাবর। আচ্ছা, বাবা হাত ধরে মেরে চাক পাটা জুড়ে। বীরভূমের আরো এক জাগ্রত মন্দিরের ঘটনা শোনাবো আজ আপনাদের। দ্বারবাসিনী এই নামটা শুনলে যেন মনের মধ্যে ভয়ের সঞ্চার হয়। মনে হয় যেন একটা গা ছমছম ভাব। এই মন্দিরে ঘটে বহু অলৌকিক কাহিনী। এই মন্দিরে সন্ধ্যার পর কেউ থাকতে পারে না। যারা এখানে থাকার চেষ্টা করেছে তাদের নাকি আর খুঁজে পাওয়া যায়নি। বুঝতে পারছেন এই জায়গার মাহাত্ম্য কতখানি? এখানে সন্ধ্যার পর আর কেউ আসে না। প্রত্যেক মানুষের একটা ভয় যে হয়তো গিয়ে কিছু হতে পারে। অনেকেই এসেছিলেন যে রাত্রে সাধনা করার জন্য। তারা এখন বর্তমানে কোথায় আছে সেটা কেউ বলতে পারে। সন্ধ্যার পর কেউ মায়ের শান্তি বিঘ্ন করুক, মা তা চায় না। পৃথিবীর বিরল এই অজানা জায়গার নাম দ্বারবাসিনী। সন্ন্যাসী এখানে রক্ত দিয়ে মা দ্বারবাসিনীকে নিত্য ভোগ দেয়। শুনেছেন এরকম ঘটনা? তবে বলি, এখানে বয়ে যেত রক্তের নদী। একজন সন্ন্যাসী মা দ্বারবাসিনীকে নিয়ে চলে যেত মন্দির থেকে। বারবার তখন পাহারারত ভৈরব সেই দৃশ্য দেখে সন্ন্যাসীর মস্তক ছেদন করে দেয়। কিন্তু সেই মস্তক অদ্ভুতভাবে বারবার জুড়ে যাচ্ছিল। সেই সময় ভৈরব শুনতে পায় এক দৈববাণী। সেখানে বলা ছিল, যদি সেই কাটা মস্তক কুকুরের জিভ দিয়ে স্পর্শ করে তাহলে নাকি সেটা আর জুড়ে যেতে পারবে না। আর তারপরেই ঘটে সেই বিরল ঘটনা। কুকুরের কাটা মুন্ডুটা জিভ দিয়ে স্পর্শ করে আর সেই মুন্ডুও জুড়তে পারে না, এবং সেই মস্তকের রক্ত যত দূর পর্যন্ত ছড়িয়েছে তত দূর এই রক্তের নদী সৃষ্টি হয়েছে। ভৈরবকে বললে আপনার যে বাহন কুকুর আছে, ওই যে কুকুর বেড়ায়, কুকুরকে দিয়ে যদি চাটানো করা হয় সন্ন্যাসীর মাথা মুন্ড, তাহলে আর জোর নেবে। সেই কুকুরে চেটে দিলে আর সন্ন্যাসী দেবের মুন্ডুটা জয়েন লেগে যাবে। এইবারে ওই কাটা মুন্ডটা যতদূর থেকে নিয়ে এসেছে হাতে ধরে, সেইখান থেকে সন্ন্যাসী কাঁদর, এই যে এই কাঁদরটা সৃষ্টি হয়েছে জলের। এবং সন্ন্যাসী বলে যান এই জলে মায়ের নিত্য সেবা হবে। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত একইভাবে নিয়ম মেনে এই জলে মাকে ভোগ নিবেদন করা হয়। তিনি আরো বলেন, এই জল যেদিন শুকিয়ে যাবে সেই দিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এবার সন্ন্যাসীদেব বলেছে, আমার কাটা মুন্ডুর রক্ত থেকে জলের সৃষ্টি হবে। সেই জল জীবনে মরবে না, শুকোবে না। আর যেদিন এই জল শুকিয়ে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হবে। এই জলে মায়ের পুজো হবে, ভোগ হবে, নিত্য সেবায় কাজে লাগবে, আর আমি চিরজীবন অমর হয়েই থাকবো। মৃত সন্ন্যাসী এখানে জীবন্ত অবস্থায় আসে প্রসাদ গ্রহণ করতে। এইখানে সন্ন্যাসীদের পাখি, পশু পাখি রূপে প্রসাদ গ্রহণ করতে আসে। দিলে এখানে কাক রূপে, পাখি রূপে সেবা। এখানে আসলে সবার মনস্কামনা পূরণ হয়।
এমনকি যাদের সন্তান জন্মদানের সমস্যা হয় তারাও এখানে এলে সেই সমস্যার সমাধান পাওয়া যায়। 100টা ভক্তের মধ্যে 90 জন ফল পেয়েছে এখানে। আচ্ছা। হ্যাঁ, বাচ্চা যদি কারোর না হয়েছে সেও খালি হাতে ঘুরে যায়নি, তাকে মা বাচ্চা দিয়েছে। ওম পুষ্পম ওম ক্লীং দুঃখকারিকায় নমঃ। সন্ধ্যের পর এখানে পরিবেশ হয়ে যায় অন্যরকম। সন্ধ্যের পর কেউ এখানে আসে না, তবে একদিন হঠাৎ মন্দিরের গর্ভগৃহে শোনা যায় কাসুর ঘন্টার আওয়াজ। এ এক আশ্চর্য ঘটনা। কারোর অনুপস্থিতিতে কাসুর ঘন্টা নিজে থেকেই বেজে ওঠে। ওই একবার হঠাৎ মায়ের ঘন্টা কাঁসর সন্ধ্যাবেলায় মানে আরতির মতন সেই বেজে উঠেছিল। আচ্ছা। এটা আমাদের অনেক পূর্বপুরুষরা এটা আর কি অনুভব করেছে। এর থেকে বোঝা যায় মা স্বয়ং এখানে বিরাজ করছেন। এই মন্দিরের সেবায়েতকে মা স্বয়ং দেখা দেন। এখানে আসার পর দেখতে পেলাম এমন এক দৃশ্য যেটা হয়তো আগে কখনো কোথাও দেখিনি। মাকে ভোগ নিবেদনের সময় ঢাকি যখন ঢাক বাজান তখন ভৈরব দেবের বাহন কুকুর, মন্দিরে থাকা প্রতিটি কুকুর সেই একই সুরে ডাক তোলে। মনে হলো যেন সেই সন্ন্যাসীকে আহ্বান জানাচ্ছে। সত্যি কি অদ্ভুত লীলা ঘটে গেল আমাদের চোখের সামনে। এখানে আসলে তা বোঝা যায়। এখানে মায়ের ভক্তের অভাব নেই। শুধুমাত্র মানুষ নয়, মায়ের ভক্ত এখানে সকলেই। এখানে প্রথমে মায়ের ভোগ খেতে আসতো বাঘ, তারপর শেয়াল ও দাঁড়কাক। তবে এখন তা জঙ্গলে বিভিন্ন পাখি, কুকুর এরা গ্রহণ করে থাকে মায়ের এই ভোগ প্রসাদ। এখানে প্রথমে ভোগ নিবেদন করা তো বাঘকে। আচ্ছা। বাঘের পর শেয়াল, শিয়ালের পর দাঁড়কাক আসতো। এখানে মায়ের ভোগের ব্যবস্থা কিছুটা অন্যরকম। মায়ের ভোগ গ্রহণ করতে চাইলে জঙ্গল থেকে পাতা কুড়িয়ে এনে সেটা ধুয়ে সেই পাতায় মায়ের নিত্য ভোগ পেতে পারেন। এটি মন্দিরের এক অন্যতম ঐতিহ্য। মায়ের এখানে নিত্যভোগ পায়েস। এখানে রয়েছে শ্বেতকাক ও বাগরাই চণ্ডী। তার ঠিক পাশে রয়েছে বাবা ধর্মরাজ। একদিন মন্দির নির্মাণের জন্য এখান থেকে অন্য জায়গায় ছড়ানো। আচ্ছা। সরাতে গিয়ে খরচটা পড়ে যায় দেবী মা মনসার মূর্তিটায় পড়ে যায়। আচ্ছা। ঠিক আছে, তখন আমরা দেখতে পেলাম যে মা মনসার আসল চেহারা রূপ। এই জায়গাতে সন্ন্যাসী ঠাকুরের কাটা মুন্ডু এবং দেহর পুঁতা আছে। পৌষ সংক্রান্তিতে ঘটা করে মায়ের পুজো করা হয় এখানে। সেই সময় বসে বিশাল বড় এক মেলা। প্রায় হাজার হাজার ভক্তের সমাগম হয়ে থাকে এখানে। দেবী এখানে দুর্গা রূপে পূজিতা হন। মোহাম্মদ আসাদুজ্জামান খাঁ দেবী দ্বারবাসিনী নিত্য সেবার জন্য ভাগলপুর থেকে একজন তান্ত্রিককে এনে নিয়োগ করেন। নাম
তিলকনাথ শর্মা। সেই সময় মুর্শিদাবাদে রাজত্ব করছিলেন মীর কাসিম। তিনি ব্রিটিশদের সাহায্য নিয়ে আসাদুজ্জামানকে পরাজিত করে, আর তারপরে বীরভূমের এই এলাকা চলে যায় ব্রিটিশদের শাসনে। তবে আসাদুজ্জামানের পরবর্তী রাজা কর প্রদানে অক্ষম থাকায় এই অঞ্চল নিলামে ওঠে। তা কিনে নেয় খেতানপুরের রাজা। এই সময় মন্দিরের গুরুভার পড়ে খেতানপুরের রাজ পরিবারের ওপর। আবারও পরবর্তীতে এই দায়িত্ব চলে যায় সিয়াখোলের রাজবাড়ির হাতে। এইভাবে রাজা ও রাজত্ব বদলালেও একইভাবে মায়ের নিত্য সেবায় নিযুক্ত থাকে তিলক শর্মার উত্তর পুরুষরা। বংশ পরম্পরায় মায়ের পুজো করে আসছেন আজও তারা। মন্দিরের সামনে রয়েছে দুটো পাথর। কথিত আছে এই পাথরকে কেউ গায়ের জোরে তুলতে পারে না যদি মায়ের ওপর ভক্তি না থাকে। সচক্ষে প্রমাণ পেলাম আমরা। দেখুন সেই দৃশ্য। মন্দিরের পাশে রয়েছে জাগ্রত শ্মশান এবং এই শ্মশানে রয়েছে বহু সমাধি। মন্দিরের পাশাপাশি এখানেও কেউ সন্ধ্যার পর একা আসার সাহস দেখায় না। তারকা নদীর তীরে রয়েছে রানীদহ, যেখানে মা শাখা পরিয়েছিলেন। এটিকে তাই শাখা পরার ঘাটও বলা হয়। লাল পাড় শাড়ি পরে এক মহিলা আর কি এখানে এসে বলেছিল যে আমার বাবা পুজো করছে দ্বারবাসিনী মন্দিরে, ওর কাছে পয়সাটা নিয়ে এলাম, তা তুমি এই প্রমাণ স্বরূপ আমাকে দেখা দাও। তখন মা দ্বারবাসিনী হাত দুটো এমনি করে রানী দোয়া বলে একটা দোয়া ছিল আর কি, দোয়া, যেখানে জল প্রচুর জড়া হয়। এখানে মা দ্বারবাসিনী হাত দুটো এরকম করে বার করে দেখিয়েছিল, এই দেখো আমি শাখা পড়েছি। পাশের গ্রাম থেকেই এক মহিলা আসতেন পুজো করতে, তার নাম রাঙা মা। শোনা গেছে তিনি আসতেন এখানে বাঘের পিঠে চেপে এবং পুজো হয়ে গেলে আবার বাঘের পিঠে চেপেই চলে যেতেন। সত্যি এ এক আশ্চর্য ঘটনা। এখানে বিকেল 5টার পর থেকে আসা নিষেধ, কেউ আসে না। আমাদের পুজো 1টা পর্যন্ত হয় বা 1টা হয়। আরতি হয় না এখানে, আরতি হয় না, নিত্য পুজো হয়। আপনার পুজোর টাইম হচ্ছে 10টা থেকে ওই 1টার মধ্যে আসতে হয়। মায়ের পুজো ও ভোগ নিবেদনের পর দুপুর 2টোয় সব কাজ সেরে এই স্থানটি ছেড়ে চলে যেতে হয়, নয়তো ঘনিয়ে আসে বড় বিপদ। কারণ তারপর এই জায়গাটা একান্তই মায়ের নিজের। তাই তো এই সময় এখানে কারো আসার অনুমতি নেই। দ্বারবাসিনী মায়ের মন্দির থেকে কিছুটা দূরেই রয়েছে আরো এক অলৌকিক মন্দির, যার নাম পলাশবাসিনী। দ্বারবাসিনী মন্দিরে এলে আপনারা এখানেও ঘুরে আসতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই পাথর, যেই পাথরটিতে রয়েছে বাঘের পায়ের ছাপ। যখন পাথর কাটা ছিল, আচ্ছা, ওখানে এরকম বাঘে উঠোনামা করেছে। আচ্ছা, এই যে বাঘের ছাপ, বাড়ির চলে। এইটা বাঘের ছাপ। আচ্ছা, পাশে যখন কাটা ছিল, আচ্ছা। এই যে আমরা সেই ছাপ দেখতে পাচ্ছি এখানে, দেখতেই পাচ্ছ এই বাঘের যে আঁচড়, এই যে আঁচড়, এইটা বোঝা যাচ্ছে। এই যে এক থাবা পুরো এই জায়গাটা পুরো পরিষ্কার যে বাঘের আঁচড় দিচ্ছে এখানটায়। এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, কথিত আছে মা লক্ষ্মী নাকি এখানে ঘানি খুঁড়েছে। বসন্তকাল মানে বৈশাখ মাস। আচ্ছা, তখন এই মা লক্ষ্মী ঘানি হয়েছিল। আচ্ছা, পায়ে ঘানি হয়েছিল, আচ্ছা।
কুকু ডেকে দিন যেমন সকালে নিয়ে গেছে হুম। বন্ধ করে আচ্ছা। এই যে পাই সবাই হুম। রয়েছে মা পলাশবাসিনীরও পায়ের ছাপ। পায়ের ছাপ, আচ্ছা। পায়ের ছাপ। এই যে পাথরের খাঁজ দেখতে পাচ্ছেন, এখানে থাকে নাগনাগিন। শুধু তাই নয়, এই নাগনাগিনের সাথে রয়েছে আরো বহু সাপের বসবাস। নাগনাগিনীও থাকে। আচ্ছা, নাগনাগিন এখানে তাহলে দেখা যায়। আর কোন জায়গাটায় থাকে একটু দেখান হাত দিয়ে। এই পাথরের ভিতরে এই এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, ইনি নিজে বাঘের বাচ্চাকে দুধ খাইয়েছে। এনার বাবা এখানে থাকা বাঘের সাথে লড়াই করেছে। বাবা না ছিল জ্যোতিষমান। আচ্ছা। সকালে হাল নিয়ে চলেছে গরু রাখতে, হুম। রাতকে বাঘের ছাওয়া হয়ে গেছে। আচ্ছা। এবার বাঘটা দেখছি আমার ছা কাছে দৌড়বে, বাঘ এসে বাবাকে মারে থাপড়। আচ্ছা। বাবা হাত ধরে ধরে মেরে চাক ফাটা চলে যায়। হুম। আমার জেঠাকে যে বললি এরকম দাদা বাঘের থাপড়ে দিল, দুধ হয়ে গিয়ে বাঘের ছাগল আমার ঘরকে নিয়ে গেছে। আচ্ছা, দুধ খাইছি আমি বাঘের ছাকে। আপনি দুধ খাইছেন? হ্যাঁ। এটা কতদিন আগে যে বাঘের চাকে দুধ খাইছেন? 30-40 বছর হয়ে গেল। এই দুটো পাথরের মাঝখানে দেখতে পাচ্ছেন এই ছোট গুহার মতো জায়গা, এইখানে থাকতো বাঘের বাচ্চাগুলো। মা পলাশবাসিনী হলো মা দুর্গারই আর এক রূপ। জনশ্রুতি রয়েছে মা দ্বারবাসিনীর বোন হলো পলাশবাসিনী। মা এখানে সদা জাগ্রত, তাই বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে আসে মনস্কামনা পূরণের উদ্দেশ্যে। তাদের সকলের মনোবাঞ্ছাও পূরণ করে মা। মায়ের রূপ এখানে শিলা মূর্তির ন্যায়। মা এখানে খোলা আকাশের নিচেই থাকতে পছন্দ করে। মা পলাশবাসিনীর আরো অন্যতম বৈশিষ্ট্য হলো, যাদের পুত্র সন্তানের প্রয়োজন হয় তারা এখানে মানত করলে নাকি মা তাদের আশীর্বাদ স্বরূপ পুত্র সন্তান দেয়। জাগ্রত এই মন্দিরে আসবেন কিভাবে? সোজাসুজি চলে আসুন সিউড়িতে। সেখান থেকে মুরালপুর গ্রামে বাস ধরে সহজেই চলে আসতে পারেন এই মন্দিরে, অথবা সিউড়ি থেকে শেওড়াকুড়ি মোড়ে নেমে সেখান থেকে একটি টোটো বা অটো ধরে সহজেই চলে আসা যায় এই মন্দিরে।